নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর গোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে তিনি যাবেন গিরিশবাবুরই বৃষকেতু অভিনয় দর্শনে স্টার থিয়েটারে। গিরিশবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ, ধর্ম কথা বলছিলেন এত অনবদ্য ভঙ্গিতে, যা অবর্ণনীয়। সেই স্থান, সেই মানসিকতা, সেই ভাব, সে কি আর পুরোপুরি তুলে নিয়ে আসা যায়? কিন্তু কথামৃতের মধ্য দিয়ে যা আমরা পাচ্ছি তাও কম নয়। সেই সমস্ত অনুপম রত্নরাজির মধ্যে আমরা ছিলাম। যতটা অবধি আমরা শুনেছিলাম শ্রীরামকৃষ্ণের অমৃত কথা এবং সেই দিন, সেখানকার পরিবেশ, উপস্থিত ভক্তবৃন্দের কথা, তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। এখনো সন্ধ্যা হয় নাই, কথামৃতকার লিখছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। এই যে বললেন এখনো সন্ধ্যা হয় নাই, শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন কখন? যখন উপস্থিত হয়েছিলেন তখন মাস্টারমশাই লিখেছেন যে বেলা ৩টা বাজিয়াছে। তো ৩টে বেজে গেছে, সেরকম সময় শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। তো আর এখন বলছেন যে এখনো সন্ধ্যা হয় নাই, তার মানে প্রায় সন্ধ্যের কাছাকাছি সময় পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন। এই যে সন্ধে মানে কটা? এটি তো ফেব্রুয়ারি মাস, আমরা ধরে নিচ্ছি 5:30 6টা। তাহলে ওই 3টের থেকে 2.5 ঘন্টা মতো সময় অতিবাহিত হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ প্রায় অবিশ্রান্ত ধারায় কথামৃত বর্ষণ করেছেন। এটা সাধারণত ঘটতে দেখা যায় না এমনিতে। কেন না, কেউ থিয়েটারে যাবেন, তার আগে গেছেন একজনের বাড়িতে, এক্ষেত্রে গিরিশবাবুর বাড়িতেই তিনি এসছেন। তা সেখানে একটু আরাম করে বসলেন, এই 5 জনের সঙ্গে কথাবার্তা হলো, করতে করতে লোকে অনেক সময় ভাবে যে এই কটা বাজলো এবার যেতে হবে, চলো 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 থিয়েটারে যাই। শ্রীরামকৃষ্ণের তা নয়, উনি অনেকটা আগে এসেছেন, আরাম করেই বসেছেন। আর যা বলছেন, যেরকমভাবে গান গাইছেন, যেরকমভাবে সমাধিস্থ হচ্ছেন, তাতে লোকের শুধু আরাম নয়, প্রাণের অক্ষয় শান্তির উপাদান থাকছে, উপকরণ থাকছে। তো সেইভাবে শ্রীরামকৃষ্ণের কোনো জায়গায় অবস্থান করা, ভক্ত সঙ্গে আনন্দে কথা বলা, ধর্ম প্রসঙ্গের মধ্যে থাকা, সংকীর্তনের মধ্যে থাকা, গান করা, নৃত্য করা, এই সমস্ত কিছু। তো এখানে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি, আপনাদের এই বলা, আপনারা 2 করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে।
ওই আপনি বলছেন আবার তুমি বলছেন, এই দুটো মিলিয়ে কি সুন্দর ভঙ্গি। আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। তা এই যে সংসার থেকে তিনি জোর করে কাউকে বিচ্যুত করছেন না, কিন্তু সেই সঙ্গে বলছেন ভক্তি যাতে হয় তাও করবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। সেইখানে সংসারী মানুষকে যেমন তিনি সংসার থেকে জোর করে টেনে বিচ্যুত করছেন না, করবার প্রশ্নই নেই, তেমনি ওই সংসার জীবন ঠিক আছে এও এক রকমের ধর্ম, এই রকম কথাও বলছেন না। সেখানে ওই যে বললেন ভক্তি যাতে হয় তাও করবে, এই ভক্তি মানে তো একটা কোনো রকমের টেনে বুনে একটা যা হোক কিছু সেরকম, মানে ঈশ্বরকে একটু ভালোবাসা একটু ভয় পাওয়া এরকম নয়। শ্রীরামকৃষ্ণ যখন ভক্তির কথা বলেন তখন কিন্তু সেটি ঈশ্বর লাভের উপযুক্ত ভক্তি, সেই রকম ভক্তির স্বরূপ, সেই রকম ভক্তির লক্ষণের কথাতে তিনি অচিরেই আগমন করেন। এখানে অতুলবাবুকে ওই কথা তিনি বলছেন যে আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। মাস্টারমশাই লিখেছেন একটু আগে আমরা পেয়েছি যে একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। যতটা শুনেছিলাম তারপরে লিখছেন মাস্টারমশাই ব্রাহ্মণ প্রতিবেশী। ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? এনার তার মানে ওরকম একটা বিশ্বাস। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রীরামকৃষ্ণ কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী, রুইদাস, গুহক, চণ্ডাল এসব আছে, এই কথা বললেন। তখন নারায়ণ তার বালক ভক্ত, আমরা গতকালের অনুষ্ঠানে তার কথা পেয়েছি, তিনি সহাস্যে বলছেন ব্রাহ্মণ শূদ্র সব এক। তখন ওই যে ব্রাহ্মণ প্রতিবেশী, তার আরো প্রশ্ন আছে, তিনি জিজ্ঞাসা করছেন। তার আগে ভাবছি এই যে ঘটনাটি ঘটছে যে ব্রাহ্মণ প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যে ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন তার উত্তরে কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী, রুইদাস, গুহক, চণ্ডাল এসব আছে, তাদের মধ্যে ভক্তির যে উচ্চতম পরাকাষ্ঠা যে বিকাশ, সেইটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। আমরা ভাবছি যে চট্টোপাধ্যায় ঘরে যার জন্ম, তিনি চট্টোপাধ্যায় বলে আবদ্ধ থাকেননি। গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ রূপে কথা বলছেন, এবং সেই তিনিই বলছেন যে কেন ভক্তি মানে শুধু ব্রাহ্মণের কেন হবে, কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, এইসব কথায় তিনি চলে যাচ্ছেন। গদাধর চট্টোপাধ্যায় থেকে রামকৃষ্ণ পরমহংস কি একেবারে আলাদা ব্যক্তি? তাও তো মনে হয় না। সেই কোন বাল্যকালে উপনয়নের সময়, পৈতের সময় তিনি বললেন যে ধনীর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবেন। যে কোনো ব্রাহ্মণ সন্তানই জানেন, ব্রাহ্মণ মানুষজন জানেন যে পৈতের পর, উপনয়নের পর ভিক্ষা নেওয়া, ভিক্ষা গ্রহণ সে ভারী পবিত্র এবং নিয়মবদ্ধ একটি আচার বা একটি করণীয়। যে নবদ্বিজ যার উপনয়ন হয়েছে তিনি ভিক্ষা গ্রহণ করবেন, অত্যন্ত উচ্চ ভাবের একটি অনুষ্ঠান, এবং তার সব নিয়ম আছে। তো সেইখানে গদাধর চট্টোপাধ্যায়ের উক্তি যে কামারদের বাড়ির বউ ধনী, ধনী কামারনি, তার কাছ থেকে ভিক্ষা নেবে, একেবারে হামাগুড়ি দেওয়া শিশু তো নয় যে বলছে, জ্ঞান বুদ্ধি আছে, সে বলছে। তা স্বাভাবিক গ্রামের লোক তাকে নিরস্ত করবার চেষ্টা করবে যে এসব হয় নাকি, বামুনের ঘরে এসব হয়? কিছুতেই পারল না, এবং তাদের রাজি হতে হলো। গদাধর ভিক্ষা গ্রহণ করলেন ধনী কামারনির হাত থেকে। সেকালের গ্রাম বাংলায় কামার পুকুরে যে বিপ্লব, সেই বিপ্লব অনেকজন মানুষের সামনে হাই ভোল্টেজ আলো, বুম, ক্যামেরা এসবের মধ্যে ঘটছে না, প্রায় লোকচক্ষুর অন্তরালে ঘটে যাচ্ছে কিন্তু বিপ্লব। আর এই বিপ্লবের মধ্যে কারুর আহত হওয়ার প্রসঙ্গ নেই, সংঘাত নেই, ভয়ঙ্কর দমন নেই,
অস্ত্রের ঝনঝনানি নেই, অভাবিত কোনো প্রক্রিয়া পদক্ষেপ নেই, কিন্তু বিপ্লব অভাবিত, বাট ইট ডাজন্ট হার্ট, ইটস নট নয়েজি। গদাধর ধনী কামারনির কাছে ভিক্ষা গ্রহণ করলেন, সেই জন্যে ওই গদাধর থেকে রামকৃষ্ণ পরমহংসে অবশ্যই ধারাবাহিকতা আছে। সেই তিনি রামকৃষ্ণ পরমহংস রূপে বাগবাজারে গিরিশবাবুর বাড়িতে 25শে ফেব্রুয়ারি 1885 বলছেন, কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী, রুইদাস, গুহক চণ্ডাল এসব আছে। এই জাতপাতের জায়গাটিকে তিনি ভাঙছেন, কিন্তু ভেঙে যাওয়ার ঝনঝন করে আওয়াজ নেই, আতঙ্কের শব্দ নেই। শ্রী শ্রী মা বলতেন যে বাবা, ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে? আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে তিনি তো ভাঙতে আসেননি, তো শ্রীরামকৃষ্ণ গড়ছেন। লোকে বলে ভাঙা গড়া, শ্রীরামকৃষ্ণ যেটা ভাঙছেন সেটা সশব্দ নয়, নিঃশব্দে, আর তিনি গড়ে দিচ্ছেন। এই সামাজিক দিক থেকে আধ্যাত্মিক ভাঙা গড়ার অপূর্ব কাব্য শ্রীরামকৃষ্ণের জীবন। সেই তিনি এই কথাগুলি সব বললেন। তার বালক ভক্ত নারায়ণ সহাস্যে বলেছেন, ব্রাহ্মণ শূদ্র সব এক। সহাস্যে কেন? ওই ঠাকুরের কাছ থেকে তিনি এই শিক্ষা পেয়েছেন। পুরোটা কি হৃদয়ঙ্গম হয়েছে? কিন্তু তিনি হাসতে হাসতে এটি বলছেন, ঠাকুরকে ভালোবেসে শ্রদ্ধা করে যতটা ভাব তার মধ্যে এসছে সেইটির ভিত্তিতে। প্রতিবেশী ব্রাহ্মণ বলছেন, এক জন্মে কি হয়? উনি ওনার যে মনোভাব সেইটিরই আশেপাশে ঘুরছেন। শ্রীরামকৃষ্ণ, তাঁর দয়া হলে কি না হয়? 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। এই যে বললেন এক জন্মে কি হয়, তার মানে ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। শ্রীরামকৃষ্ণ ওই দিকেই নেই, বলছেন তাঁর দয়া হলে কি না হয়। তার মানে ঈশ্বরের দয়া, তাঁর কৃপা, সেখানে কোনো দাঁড়ি চিহ্ন, জ্যোতি চিহ্ন টানতে যেও না, তুমি জানোই না তার সীমা পরিসীমা। তাই বললেন যে তাঁর দয়া হলে কি না হয়। 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে। তো 1000 বছরের অন্ধকার ঘরে যখন আলো আসছে, কি সুন্দর উদাহরণ, যে তখন একটু একটু করে অন্ধকার যাচ্ছে না, একেবারে আলো হচ্ছে। তা সেই জন্যে ঈশ্বরের ভাবের, তাঁর দয়ার, তাঁর কৃপার ইতি করতে যাওয়া উচিত নয়, ইতি করা যায় না। সেইটি ওই ব্রাহ্মণ প্রতিবেশীর প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বললেন একেবারে আলো হয়। তাহলে 1000 বছরের অন্ধকার ঘর কেউ খোলেনি, 1000 বছর ধরে অন্ধকার, সেইখানে যখন আলো নিয়ে এসছে, ঝপ করে আলো হচ্ছে, সবটা দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কি একটা অদ্ভুত আনন্দের অনুভূতি আছে। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে যে জীবাত্মা অগ্রসর হচ্ছে, অন্তরে যে নিকষ কালো অন্ধকার, কিন্তু যদি ঈশ্বরের দয়া কৃপা একবার এসে উপস্থিত হয়, তাহলে মুহূর্তের মধ্যে আলো হয়ে যাবে। অতুলের প্রতি, গিরিশবাবুর ভাইয়ের প্রতি বলছেন শ্রীরামকৃষ্ণ, তীব্র বৈরাগ্য চাই যেন খাপ খোলা তরোয়াল। সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। তো শ্রীরামকৃষ্ণ বলেন তীব্র বৈরাগ্য চাই যেন খাপ খোলা তরোয়াল। এই যে এই বৈরাগ্য হলে এসে যায়, তাহলে এই তো গৃহী মানুষের কাছে বলছেন, অতুলবাবুর কাছে বলছেন। একটু আগে পরিচয় দিয়েছেন মাস্টারমশাই এইটুকুনি, যে অতুল হাইকোর্টের উকিল। তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তীব্র বৈরাগ্য চাই যেন খাপ খোলা তরোয়াল। শুধুই কি তাকে বলছেন? তাকে বলছেন তো বটেই, আর সমস্ত মানুষের জন্য, অনাগত কালের মানুষের জন্য কথামৃতের মাধ্যমে এই বাণী থেকে যাচ্ছে। সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। আত্মীয় কালসাপ কেন? আত্মীয়রা কি সব খারাপ? তা নয়,
কিন্তু যার যিনি আত্মীয় হন না কেন সেইখান দিয়ে একটা আসক্তির সম্পর্ক তৈরি হয়। তো বিভিন্ন রকমের সম্বন্ধ, রিলেশন, সেগুলোর মধ্যে দিয়ে একটা বাচ্চাকে ভালোবাসা, আরেকজনের সঙ্গে বন্ধুত্ব, কত রকমের আছে। কিন্তু সেইগুলো, এই আসক্তিগুলো মানুষকে জড়িয়ে জড়িয়ে রাখে। ওগুলো তো চিরকালের নয়, ওগুলো খারাপ, বর্জনীয়তা বলা হচ্ছে না, সবই তো ঈশ্বরের সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদ্যাসক্তি তাঁরই অন্তর্গত বিদ্যামায়া অবিদ্যামায়া। কিন্তু ওই সম্পর্কগুলোর মধ্যে যে পাকে পাকে বন্ধন আছে, সেইটার সম্পর্কে যার তীব্র বৈরাগ্য তার কিরকম মনে হয়, সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, যে এই ছোবল মারল, তার মানে ওই আসক্তিগুলো যেন এই দংশন করে দিল। গৃহ পাতকুয়া মনে হয়, পাতকুয়া, ডিপ ওয়েল, এই বুঝি তার মধ্যে ডুবে গেল, ঘরকে সেরকম মনে হচ্ছে। ওই তীব্র বৈরাগ্যের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর কি বলছেন? বলছেন আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। অতুলবাবুকে এইসব কথা বলছেন, অন্যরা শুনছেন, শিখছেন। আন্তরিক ডাক, শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন বিভিন্নভাবে, যে ঈশ্বরের স্বরূপ বিচার করতে আগে যেও না, বিভিন্ন জ্ঞানের পদ্ধতির মধ্যে দিয়ে যেও না, তুমি তাকে আন্তরিকভাবে ডাকো। যে তিনি কেমন তুমি জানো না, কিন্তু তোমার মধ্যে একটা আকর্ষণ আছে, তুমি তাকে পেতে চাও, তাকে জানতে চাও, জীবনের মধ্যে তার সঙ্গে একীভূত হয়ে যেতে চাও এই জীবনেই। সেই আন্তরিকতার সঙ্গে তাকে ডাকো। তার সবটা না হয় তুমি নাই জানলে। সেরকমই তো হয় যে একজন বড় মাপের মানুষ আছে, তার সঙ্গে কেউ আলাপ করতে চায়, সেই মানুষটি ভালো শুনেছে, তো তাকে গিয়ে বলে আগে একদিন কি আপনার সঙ্গে 5 মিনিট কথা বলতে পারি? তিনি হয়তো বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো এটা যখন কেউ বলছেন, তখন কি সেই মানুষটার কি ডিগ্রি আছে, তার কি প্রপার্টি আছে, তার আরও কি কি কানেকশন আছে নোবেল ম্যান অ্যান্ড উইম্যানের সঙ্গে, এইসব জানার দরকার লাগে নাকি? কিন্তু তার প্রতি শ্রদ্ধা আছে, তার প্রতি একটা ভালোবাসা আছে, সেখান থেকে বলেছেন এবং গ্রান্টেড হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি এইগুলি শেখাচ্ছেন। তিনি বলছেন আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। এই যে আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন, এইটি শ্রীরামকৃষ্ণের ভাবের অন্যতম কথা, অন্যতম প্রসঙ্গ এইটি, সেটি তিনি ঘন ঘন বলে থাকেন। এবার মাস্টারমশাই লিখছেন, সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি, কেন অমন আট বুঝি হয় না ব্যাকুলতা? মাস্টারমশাইয়ের বর্ণনা এত সুন্দর। ওই যে লিখলেন সকলে চুপ করিয়া আছেন, তারপরেই বলছেন ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। এই আন্তরিকতা কি মানুষের আসে বা আসতে চায়, এইটি ভেবে সকলে চুপ করে রয়েছেন। তখন শ্রীরামকৃষ্ণ অতুলবাবুকে বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি, কেন অমন আট বুঝি হয় না ব্যাকুলতা? অতুল, মন কই থাকে? শ্রীরামকৃষ্ণ, অভ্যাস যোগ, রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। তিনি বলছেন অভ্যাস যোগ, এই শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। অভ্যাস যোগের স্বরূপ কি? বললেন রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না,
রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। তাহলে এই ঈশ্বরকে রোজ ডাকতে ডাকতে মনের মধ্যে ওইটি আসে। এইটা তো হয় যে যিনি কিনা, আর নিম্ন স্তরে যদি ভাবি যে যিনি কিছু শিখতে চাইছেন, যে অঙ্ক শিখতে চাইছে, যে ব্যাকরণ শিখতে চাইছে, যে সাহিত্যের মধ্যে আরো কিছু কাব্য শিখতে চাইছে, যিনি অর্থনীতির কিছু একটা শিখতে চাইছেন, তাকে বলা হবে যে তোমায় লেগে থাকতে হবে, তুমি এখন পারছো না, মনটাও খুব একটা ওদিকে টানছে না, কিন্তু একটু চেষ্টা করো, লেগে পড়ে থাকো, দেখবে আকর্ষণ আসবে, দেখবে পারদর্শিতা আসবে। সাধারণ বিষয়, লৌকিক বিষয়ে বলা হয়। গান বাজনার ক্ষেত্রে খুবই বলা হয় যে তুমি তো পারো, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে তোমার ইচ্ছে লাগে না, কিন্তু না, রোজ করবে, করতে করতে দেখবে তোমার টান তৈরি হবে এবং তোমার পারদর্শিতা তৈরি হবে। সেই অভ্যাসযোগ জীবনের সর্বোচ্চ যে সন্ধানের বস্তু, সেইটির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন অভ্যাসযোগ, রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। তারপর বলছেন কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনত, নিজেও বেশ বলতো, আজকাল আর তত বলে না, রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে কেবল বিষয়ের কথা। তা বললেন যে যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো, নিজেও বেশ বলতো। তো আক্ষেপ করছেন যেন যে এই দেখো, এই অভ্যাস করেনি, অভ্যাস যোগের মধ্যে দিয়ে যায়নি বলে যদু মল্লিকের কি অবস্থা হয়েছে। আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো, নিজেও বেশ বলতো, আজকাল আর তত বলে না, রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে কেবল বিষয়ের কথা। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে, শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। তাহলে এই করতে করতে সন্ধ্যা হয়েছে, তাহলে এখনো থিয়েটারে যেতে দেরি আছে। সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে, শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। কি সুন্দর দৃশ্য! যে কোথায় থিয়েটার, সে হবে খনি, কিন্তু যেই সন্ধে হয়েছে ঠাকুর কি করছেন, যে ঈশ্বরীয় নাম করছেন, গান গাইছেন ও প্রার্থনা করছেন। মাস্টারমশাই লিখছেন বলিতেছেন হরিবোল হরিবোল হরিবোল, আবার রাম রাম রাম, আবার নিত্য লীলাময়ী, ওমা উপায় বলো মা, শরণাগত শরণাগত শরণাগত। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অপূর্ব দৃশ্য! আর সেই সঙ্গে শ্রীযুক্ত অতুলচন্দ্রকে একটু আগে যে বলেছেন অভ্যাস যোগের কথা, তারই মূর্ত দৃষ্টান্ত রূপে যেন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। মানুষজন তাকে ঈশ্বর রূপে দেখেছেন, আবার তারই মানবীয় ভাবটিও দেখার, বোঝার, অনুকরণের, যে এইরকমই তো হয়। এই তো অভ্যাস যোগের দৃষ্টান্ত মূর্ত হয়ে রয়েছে চোখের সামনে। যে সন্ধ্যা হয়েছে, ঘরে বাতি জ্বালা হয়েছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণের এরকম ভাবান্তর হচ্ছে এবং তিনি ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। এই যে গান গাইছেন, প্রার্থনা করছেন, ঠাকুরদের নাম করছেন, তার মানে কি এটা অভ্যেসের মধ্যে রয়েছে যে সন্ধেবেলা এরকম হবে। শ্রীরামকৃষ্ণ সন্ধেবেলা এরকম করতেন, বলতেন ঈশ্বরের নাম করতে হয়। তিনি নিজে কখনো কখনো এরকম বলতেন যে সন্ধে হয়েছে কিনা দেখো তো, লোম গোনা যাচ্ছে কিনা, গায়ের লোম গোনা যাচ্ছে কিনা, না যদি গোনা যায় তাহলে বুঝতে হবে সন্ধে হয়েছে। তখন তো আর অত একেবারে ফরাস করে ঘড়ি বের করে দেখা এটা ওটা ছিল না, কিন্তু ওই সন্ধে হয়েছে কেন এত চিন্তা সন্ধে হওয়ার জন্য, যে সন্ধে হলে সব কাজ ফেলে ঈশ্বরের নাম করবে। শ্রীরামকৃষ্ণ এরকম বলতেন, তার নিজের জীবনের মধ্যে দেখা যাচ্ছে যে তিনি এরকম করছেন। বলছেন হরিবোল হরিবোল হরিবোল, আবার রাম রাম রাম, নিত্য লীলাময়ী, ওমা উপায় বলো মা, শরণাগত শরণাগত শরণাগত। এইরকম শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন। যারা শ্রীরামকৃষ্ণের এই ঈশ্বরীয় নাম উচ্চারণ শুনেছেন তারা কত রকম ভাবে বর্ণনা করেছেন, যে সে শুনলে ভেতরে কি আনন্দের সঞ্চার হয়,
ঠাকুর এক এক সময় করুণভাবে জগন্মাতার সঙ্গে কথা বলতেন। মাস্টারমশাই লিখছেন যে শুনলে পাষাণ বিগলিত হয়ে যায়। এইখানে গিরিশবাবুর বাড়িতে দেখছি ঠাকুর এইভাবে নাম করছেন সন্ধ্যা সমাগমে। তারপর লিখছেন মাস্টারমশাই, গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তেজচন্দ্রকে বলিতেছেন, তুই একটু কাছে এসে বস। তা গিরিশবাবু ব্যস্ত হয়েছেন কেন? এবার বোধহয় ওই থিয়েটারে যেতে হবে, সেই জন্য ব্যস্ত হয়েছেন। তো ঠাকুর একটু চুপ করেছেন গিরিশবাবু ওরকম ব্যস্ত ওরকম দেখে। তেজচন্দ্র, এর বয়স কম আর বালক ভক্ত, একেও ঠাকুর খুব ভালোবাসেন। আর ইনি আবার মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র, কথামৃতকার মাস্টারমশাই বা শ্রীমর প্রত্যক্ষ ছাত্র। তো মাস্টারমশাই নিজেই লিখছেন, তেজচন্দ্রকে বলিতেছেন, তুই একটু কাছে এসে বস। এই বালক ভক্তদের তিনি এত পছন্দ করেন। তাহলে দেখছি আমরা যে এখানে শ্রীযুক্ত নারায়ণকে তিনি আনিয়ে রেখেছেন, আমরা আগের দিনই এটি পেয়েছি। আবার দেখছি শ্রীযুক্ত তেজচন্দ্র রয়েছেন। তো ঠাকুর এর শুভাগমন হয়েছে আর এরা সব এসে উপস্থিত হয়েছেন। আমরা গতকাল স্মরণ করছিলাম যে ওই যে শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে এসেছেন, গিরিশবাবু একজন বড় মাপের ব্যক্তি, সে সব হলো। অনেক সময় হয়তো যে অ্যাডাল্টদের মধ্যে সব কথাবার্তা হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্যতম মনোযোগ থাকছে কোথায়, যে ওই কম বয়সী ছেলেগুলো ওরা যেন আসে। বহু ক্ষেত্রে তিনি হয়েছে যে যেখানে গেছেন সেই গৃহস্বামীকে নির্দেশ দিয়েছেন যে অমুককে ডেকে এনো, অমুককে আনাও। এক এক সময় গাড়ি করে পর্যন্ত তারা আনিয়েছেন। শ্রীরামকৃষ্ণ এতটাই আগ্রহী ছিলেন। এখানে আমরা দেখছি নারায়ণ রয়েছেন, তেজচন্দ্র রয়েছেন, এবং এখানে বলছেন তুই একটু কাছে এসে বস। তেজচন্দ্র কাছে বসিলেন। হয়তো অনেকক্ষণই তিনি রয়েছেন গিরিশবাবুর বাড়িতে। ঠাকুর বলার পর তিনি কাছে এসে বসেছেন। মাস্টারমশাই লিখছেন, তেজচন্দ্র কাছে বসিলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন, আমায় যেতে হবে। মাস্টারমশাই তো তার কাছে বলছেন, ঠাকুরের কাছে বলতে লজ্জা লাগছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ও কি বলছে? মাস্টার, বাড়িতে যেতে হবে তাই বলছে। শ্রীরামকৃষ্ণ, আমি ওদের অত টানি কেন? ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, 2 পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। যে বাটিতে রসুন গুলেছে সে বাটি 1000 ধো রসুনের গন্ধ যায় না। তাই তেজচন্দ্রের প্রতি ভালোবাসা, নারায়ণের প্রতি ভালোবাসা আগেই আমরা দেখেছি। এইগুলির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ওদের অত টানি কেন? নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন বলে আমরা বুঝতে পারছি শ্রীরামকৃষ্ণের সেই মানসিকতা এবং তাঁর এই প্রেম। ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি। তার মানে তাদের মধ্যে ঈশ্বরীয় ভাবের খুব বিকাশ, আর একটু তারা প্রযত্ন করলেই ঈশ্বর লাভ করতে পারে। এই ভঙ্গি থেকে, এই ভাবের থেকে শ্রীরামকৃষ্ণের বলা, ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। তার মানে ওই গৃহী মানুষ যার মধ্যে বিষয় বুদ্ধি ঢুকেছে, গৃহী হলেই যে বিষয় বুদ্ধি ঢুকবে তার কোনো মানে নেই, কিন্তু যার মধ্যে বিষয় বুদ্ধি ঢুকে গেছে, জটিল বুদ্ধি, সরলতার অভাব, কপটতা ইত্যাদি, একটা কুটিলতা, সেটা হলে উপদেশ ধারণা করতে পারে না। তার মানে যেমন একটা বাটিতে জল ফেললে, জল ঢাললে সেই বাটি ধারণ করতে পারে না, ছিদ্রপথে হয়তো বেরিয়ে গেল, তেমনি ধারণা করতে পারে না বিষয়ী লোক, কারণ ওই বিষয় বুদ্ধির ছিদ্রপথ দিয়ে সব বেরিয়ে যায়। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, 2 পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। যে বাটিতে রসুন গুলেছে সে বাটি 1000 ধো রসুনের গন্ধ যায় না, বলছেন শ্রীরামকৃষ্ণ। যিনি কত আগে দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যার কাছাকাছি সময়ে কি ব্যস্ত হয়ে কুঠিবাড়ির ছাদ থেকে ডাকতেন, হাঁক দিতেন কলকাতার দিকে তাকিয়ে, ওরে তোরা কে কোথায় আছিস আয়।
তো এইটা কারদের জন্য বলছেন? ওই ভবতারিণী মা ভবতারিণী দেখিয়ে দিয়েছেন যে শুদ্ধ সত্য ছেলেরা আসবে, কিন্তু কই, তারা তো এখনো আসছে না। শ্রীরামকৃষ্ণ আর্তনাদ করার মতো করে বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এই যে শুদ্ধ সত্য ছেলেদের জন্য তার যে আকর্ষণ, কে কাকে আকর্ষণ করছে, শ্রীরামকৃষ্ণ তাদেরকে আকর্ষণ করছেন, আবার তারাও শ্রীরামকৃষ্ণকে আকর্ষণ করছেন। এ এক অপূর্ব ভক্ত ভগবানের লীলা। এখানে শ্রীযুক্ত তেজচন্দ্রের কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, আমরা বুঝতে পারছি এই সমস্ত প্রসঙ্গ, যে ওই যে শুদ্ধ সত্য ছেলের জন্য যে তার আকর্ষণ, সেটি অব্যাহতভাবে থেকেই যাচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 744 পৃষ্ঠায়। রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দে। শ্রীরামকৃষ্ণ গিরিশ ভবনে উপস্থিত। এরপরেই তিনি স্টার থিয়েটারে বৃষকেতু নাটক দেখতে যাবেন, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা শ্রবণ করব পরস্পর মিলিত হয়ে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে 6টা। আজকের অনুষ্ঠান শেষ করতে করতে আমরা শ্রীরামকৃষ্ণের ওই উদাহরণটিতে ফেরত যাচ্ছি। গিরিশবাবুর সঙ্গে তিনি কথা বলছেন, অতুল বাবুর সঙ্গে কথা বলছেন, অন্যান্য গৃহী ভক্তেরা রয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ওই ব্রাহ্মণ, প্রতিবেশী ব্রাহ্মণ মানুষটি সংশয় প্রকাশ করেছেন যে ব্রাহ্মণ না হলে কি হয়, এক জন্মে কি হয়, এইসব বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ যে বললেন, 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়, একেবারে আলো হয়। শ্রীরামকৃষ্ণ সেই রকম একেবারে আলো করা আলোক সামান্য ব্যক্তিত্ব তিনি ওই করছেন, যে অসাধারণ ব্যক্তিত্ব তিনি, যিনি কিনা জীবের জন্ম জন্মান্তরের যে হৃদয়ের অন্ধকার, সেটি এক লহমায় দূর করে দিতে পারেন। কত দূর করে দিয়েছেন। এই অলোক সামান্য চরিত্রকে আমরা স্মরণ করছি। মর্তে আবির্ভূত শ্রী ভগবানের এই অবতার রূপকে স্মরণ করছি আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে, এবং করজোরে যেন দর্শন করতে চাইছি ওই দৃশ্যটিকে, যে ভগবান শ্রীরামকৃষ্ণ যে কালে অবতীর্ণ, সেকালে জীবের অন্তরের, আপনাদের আমাদের সকলের জীব অন্তরে যে মুহূর্তে তিনি অবতীর্ণ হন, সেই মুহূর্তে 1000 বৎসরের অন্ধকার ঘরে একেবারে নিমেষের মধ্যে দপ করে আলো জ্বলে ওঠে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।